রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ছিল, তার দাওয়াত ছিল ফরজ আর হক। কি? ফরজ এবং হক। আর আমাদের দাওয়াত হলো নফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা যখন জান্নাতের পথ জানতে চাইতেন, তিনি সাধারণত 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, পিতামাতার হক, রক্তের আত্মীয়দের হক, মানুষের সাথে ভালো ব্যবহার, এইগুলো বলে দিতেন। নফলের কথা বলতেন না। নফল আর ফরজের পার্থক্য হলো পাস করা আর গোল্ডেন এ পাওয়া। পাস করার জন্য ফরজ যথেষ্ট, আর গোল্ডেন এ পেতে, বি পেতে কি লাগবে? সুন্নত নফল লাগবে। হ্যাঁ, এটা হলো প্রতিযোগিতার জন্য, এটা রাগারাগি ঝগড়ার জন্য না। অনেক হাদিস আছে, একটা হাদিস আপনাদের বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারশাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোনো মুসলমান নারী, মহিলাদের জন্য বলছেন, পুরুষদের জন্য এরকম অনেক হাদিস আছে। পুরুষ আর মহিলাদের পার্থক্য হলো, নবীজি এই হাদিসে বলেছেন কোন মুসলমান মহিলা যদি 4টে কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যেতে পারবে। পুরুষদের জন্য এই 4টেও লাগবে, এর সাথে আরো বেশি লাগবে। মেয়েদের জন্য জান্নাতকে আল্লাহ সহজ করেছেন। আপনাদের সম্ভবত বলেছিলাম রাজবাড়ির মাহফিলেও, দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি মনে আছে? রাজবাড়ি যায়নি এরা। হ্যাঁ, দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি? এ শুধু একজন সুবহানাল্লাহ কইছে, আর কেউ কইনি, কারণ আপনাদের বিশ্বাস হয়নি। কথা বোঝেননি? আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর ওলি হওয়া 4টিখানি কথা না, আল্লাহর ওলি হওয়া বড় কঠিন কথা, ঠিক না? আর আমি উল্টো বললাম যে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ কাজ, এই জন্য আপনাদের বিশ্বাস হয়নি। আমি এই বিষয়টা লম্বা বলতে পারবো না, তারপরে সংক্ষেপে একটু বলি। উদ্দেশ্য হলো, যদি ভুলে যায় মনে করে দেবেন, আল্লাহর ওলি হওয়া সবার জন্য সহজ। 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। এই 4 শ্রেণীর মানুষ বলার উদ্দেশ্যে এটা ভূমিকা বলছিলাম, কিন্তু যেহেতু আপনারা রাজবাড়ির মাহফিলে যাননি, এই জন্য আমি একটু ব্যাখ্যা করি। আল্লাহর ওলি হওয়া কঠিন কেন? ওই বললাম না, আমাদের ওয়াজ কিছু আছে কোরআনের কথা, হাদিসের কথা, কিছু আছে আমাদের কথা, কোরআনেও নেই, হাদিসেও নেই। এই আমাদের কথাগুলো গল্প। যেমন একটু আগে বললাম, আমার দাদা হুজুর বদনামেরে পাক মারছিল, বলিনি? এটা কোরআন শরীফের কোন সূরায় আছে? নেই। হাদিস শরীফে তো আছে। এটা আমাদের গল্প। এইরকম কিছু গল্প আছে, আমরা ওলি আল্লাহদের নামে বলি, গল্পগুলো ঠিক না। আসলে ওলি আল্লাহদের নামে গল্প বলতে হয় না, সত্য মিথ্যা যাচাই করতে হয়। কোরআন হাদিসের গল্প বলবেন, সনদ আছে। এই গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর ওলি হওয়া কঠিন। কারণ অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 40 বছর জঙ্গলে যেয়েছিলেন, অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 7 বছর গাছের ডালে ঠ্যাং ঝুলিয়েছিলেন। এই শুনে শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি হওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন, শোনেননি? এই গল্পটা একটু বুঝি ভালো করে। ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। তিনি রাজত্বও করতেন, আবার আল্লাহর ওলি হওয়ার জন্য আমল ওজিফা করতেন। একদিন গভীর রাত্রে ছাদের উপরে আওয়াজ শুনছেন, ঠক 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 ঠক। ছাদে কে? আমি খিজির। হুজুর আপনি ছাদে কি করেন? আমি ছাদের উপরে উট খুঁজে বেড়াচ্ছি। হুজুর আপনি কি পাগল হয়েছেন? রাজবাড়ির ছাদে উট থাকে নাকি? তুমি কি পাগল হয়েছো? রাজবাড়িতে থেকে কি আল্লাহর ওলি হওয়া যায় নাকি? তখন ইব্রাহিম বুঝে গেলেন যে রাজত্ব করে তো আল্লাহর ওলি হওয়া যাবে না। উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যেয়ে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। এর মানে কি? মানে হলো রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক না? এটাই তো ইসলামের শিক্ষা। আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় পীর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারা? সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ওলি কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা কি হয়েছিলেন? রাজা হয়েছিলেন, ঠিক না? তাহলে বোঝা গেল রাজা হলে আর ওলি হওয়া যায় না। খুব ভালো করে বোঝেন, ইসলামের শিক্ষা হলো
রাজা হলে অলি হওয়া সবচেয়ে সহজ। এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম। কারণ কি জানেন, আমরা দিনটা বুঝি না। একটু পরে যদি মনে থাকে বলবো, তাহাজ্জুদ পড়া খুব ভালো কাজ, নফল রোজা রাখা খুব ভালো কাজ, এগুলো করতে হবে, এগুলো যে কেউ পারে। কিন্তু একজন মাজলুম, তার জমিটা কেড়ে নিয়ে গেছে, চোখের পানিতে বুক হাওমাও করছে, আমি আপনি উদ্ধার করতে পারবো? কে পারবে? পারবে এলাকার এমপি, পারবে এলাকার বড় নেতা, পারবে ডিসি, পারবে যারা ক্ষমতাধর, ঠিক না? হ্যাঁ। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মাজলুমকে জুলুম থেকে বাঁচানো, অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা, মানুষের মনের ব্যথা দূর করা, মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা। এর চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নেই। সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াবটুকু পাবেন, আপনি একজন অসহায়ের মুখে হাসি ফুটালে 10 মিনিটে তার চেয়ে অনেক বেশি সওয়াব পাবেন। আর এজন্যই 4 খলিফা সবার বড় ওলি, কারণ তারা এই কাজটা করছিলেন। তাহলে বোঝা গেল রাজত্ব করলে আর ওলি হওয়া যায় না, ঠিক না? যে ব্যক্তি শুধু ফরজটুকু করে আর মাজলুমকে সাহায্য করে, জালেমের থেকে হক আদায় করে, বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, এই ব্যক্তি তাহাজ্জুদ গুজার নফল রোজাদারদের চেয়ে অনেক আগে আল্লাহর অনেক বড় ওলি হয়ে যায়। শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে, জুলুম করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? ক্ষমতা আসলে একটাই সমস্যা, মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে, আর ক্ষমতা চলে গেলে আফসোস করে। আপনি জুলুম করবেন না, আপনি অন্যান্য ছোটখাটো গুনাহগাতা হয়েছে করেন, কিন্তু মানুষের জুলুম করবেন না। জ্ঞানও তো কারোর হক নষ্ট করবেন না, মানুষের সাহায্য করবেন, শুধু ফরজটা পালন করবেন। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর ওলি হওয়া সবার চেয়ে সহজ হয়ে যাবে। 2 নম্বর হলো যেটা বলছে, ওটা শেষ করি আগে। তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর ওলি হওয়া কঠিন, কিন্তু কোরআন এবং সুন্নাহ বলছে আল্লাহর ওলি হওয়া সহজ। এখন এটা যদি আপনারা সবাই বুঝে ফেলেন, তাহলে তো আমাদের কিছু লসও থাকবে। তারপর একটু শোনেন, আল্লাহর ওলি হওয়া সহজ কেন? কারণ আল্লাহ বান্দার মন জানেন। কথা বলছেন না? বান্দা যত গুনাহই করুক, যখন মন থেকে আল্লাহর দিকে ফেরে যে আল্লাহ আর করবো না, আল্লাহ যখন বোঝেন যে সত্যই মনের থেকে বলছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য দুনিয়ার মানুষের খুশি করা কঠিন, কারণ মানুষ মনের কথা জানে না, সন্দেহ করে। কথা বোঝেন না?